নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি গত বেশ কয়েক সপ্তাহ ধরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরছি। প্রথমে আহমেদাবাদ এলাম, বরোদা এলাম, সেখান থেকে কলকাতা গেলাম, কলকাতা থেকে এখন আমি নাগপুরে এসেছি। নাগপুর থেকে আমি যাব গোয়া, গোয়া থেকে আবার বরোদা আসবো এবং তারপরে বরোদা থেকে ফাইনালি আমি আবার জাম্বিয়া ফেরত যাব। তো আমার এই বেশ কয়েক সপ্তাহের ঘোরাঘুরির সময় অনেকজন বয়স্ক মানুষের সঙ্গে আমার সময় কাটানোর সুযোগ হয়েছে। কারণ আমার স্পেশাল একটা ইন্টারেস্ট আছে বয়স্ক মানুষদের প্রতি। আমার দুই দাদা, এক দিদি, অনেক বয়স হয়েছে তাদের, আমারও অনেক বয়স হয়েছে, তবে আমি তাদের থেকে ছোট, কাজেই আর আমি একটু লাফালাফি বেশি করি বলে আমার যে বয়স হয়েছে আমার খেয়াল থাকে না। তো সেই জন্যে আমি বয়স্ক মানুষদের ভেতরে কি ভাবনা চিন্তা, কি তারা ভাবে সেটা দেখার জন্যে, জানার জন্যে আমি অনেকজন বয়স্ক মানুষদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তো আমি ভাবতাম, আমার একটা ভুল ধারণা ছিল যে বয়স্ক মানুষেরা বোধহয় যেহেতু তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা ভালো ভালো কথা, পজিটিভ কথাগুলি তারা মন দিয়ে শোনে। দুর্ভাগ্যের বিষয়ে তারা শুনতে চায় না, কারণ এটা তাদের দোষ নয়, তাদের দোষ দিচ্ছি না। পরিস্থিতিটা আজকাল এমন হয়েছে যে বেশিরভাগ বয়স্ক মানুষেরাই একাকিত্বে ভোগে, একলা হয়ে গেছে। ছেলেমেয়েরা সব বাইরের সঙ্গে থাকে না। আমাদের খুবই ভাগ্য ভালো, সৌভাগ্য যে আমরা আমাদের বাবা মার সঙ্গে থেকে তাদের অন্তিম যাত্রা পর্যন্ত তাদের সেবা করতে পেরেছি। আমি হয়তো পারিনি, বাট আমার অন্যান্য দাদা দিদিরা করেছে, আমি কিছুটা করেছি, খুবই কম, কারণ আমি বাইরে চলে গেছিলাম। তো কিন্তু আমাদের বাবা মায়েরা খুব সুন্দরভাবে জীবন কাটিয়ে গেছেন। তাদের স্ট্রেস হয়নি, স্ট্রেস, আতঙ্ক, ভয় তাদের হয়নি, কারণ তাদের সঙ্গে সবসময় কোনো না কোনো সন্তান তাদের সঙ্গে ছিল বা থাকেন। কিন্তু আজকালকার পরিস্থিতি সেটা অ্যালাউ করে না, কারণ ছেলে মেয়েদেরও তাদের প্রফেশনের জন্য তাদের বহু জায়গায় যেতে হয়, তাদের বাইরে কাজ করতে হয়, সেই জন্য তারা যেতে বাধ্য। তাদের যে ইচ্ছে করে না বাবা মায়ের সঙ্গে থাকা তা নয়, কিন্তু তারা থাকতে পারে না। কিন্তু যেটা হতে পারত, আমার মতো যারা বেশি কথা বলে, যারা বাঁচাল, তাদের কথা যদি কিছুটা শুনতো এবং সিরিয়াসলি নিত তারা, তাহলে কিন্তু তাদের জীবনে অনেক পরিবর্তন আসতে পারত, বিশেষ করে তাদের শরীর স্বাস্থ্যে। তোমরা বলবে বা সবাই বলবে যে বয়স হলে শরীর ভেঙে পড়ে, নানান অসুখ বিসুখ হয়, হতেই পারে। কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি প্রমাণ পেয়েছি যে তারা যদি মনটার মধ্যে আনন্দ ভরে রাখে, তাহলে অনেক ক্ষেত্রে তাদের অনেক অসুখ বিসুখ তাদের হয় না, বা তারা একটা রোগ মুক্ত জীবন কাটাতে পারে। যেটা অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছে আজকাল, যে খাওয়া দাওয়ার জন্যে বা স্ট্রেসের জন্যে সুগার বা ডায়াবেটিক বা হাঁটুতে ব্যথা, এগুলিও কিন্তু চলে যেতে পারে যদি তুমি তোমার মনটা দিয়ে, তোমার তনটাকে অর্থাৎ মন দিয়ে যদি শরীরটাকে সারানোর চেষ্টা করো, তাহলে কিন্তু এটা হতে পারে। কিন্তু আমার অবজারভেশন বলে, আমি এই যে এদের সঙ্গে এত সময় কাটালাম, আমার অবজারভেশন বলে, আমি যেটা যে উপলব্ধিটা করলাম, যে তাদের মনটা তারা ফোকাস করে একটা জায়গায়। এখানে একটা কথা বলে রাখি, আমরা আমাদের ল অফ অ্যাট্রাকশনে বলি যে তুমি যার ওপরে বা যেটার উপরে বা যে জিনিসের ওপরে তুমি ফোকাস করো, তুমি কিন্তু জীবনে সেটাই পাও। তো আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই এটা বিশ্বাস করি যে মন দিয়ে সব কিছু ঠিক করা যায়। মন আগে না শরীর আগে, যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো মন আগে। মনটা দিয়ে শরীরটাকে যদি ঠিক করার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে তুমি
বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য। তো আপনারা যারা বয়োজ্যেষ্ঠ, আমার থেকে অনেক বড়, তাদের বলছি, আপনারা কোথায় ফোকাস করেন জানেন? আপনারা সবসময় ফোকাস করেন শরীরের ওপরে। হাঁটুর ব্যথাতে আপনার মনটা পড়ে থাকে। এখন হাঁটুর ব্যথাতে যেটা মনটা পড়ে থাকে, কোনো একটা জায়গায় মন পড়ে থাকার অর্থ হচ্ছে, কোথাও একটা মন পড়ে থাকার অর্থ হচ্ছে গাছের জল দেওয়ার মতো। আমরা যেখানে ফোকাস করি সেখানে আমরা জল দিচ্ছি। আমি যদি কোনো অসুখ বিসুখের উপরে ফোকাস করি, আমি সেটাতে জল ঢালছি এবং সেটাকে বড় করছি, সারিয়ে তো তুলছিই না, আমি সেটাকে আরও অ্যাগ্রাভেট করছি, অর্থাৎ বাড়িয়ে দিচ্ছি। আমি টেকনিক্যাল ব্যাপারে বেশি যাচ্ছি না, কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলি আমাদের ব্রেন সেল নিউরন হয়ে আমাদের শরীরের সেলে পড়ে। আমরা যা ভাবি আমাদের নিউরনগুলো সেটা গ্রহণ করে এবং গ্রহণ করে আমাদের ভাবনাগুলোকে, আমাদের দুশ্চিন্তাগুলোকে আমাদের শরীরের সেলের ওপরে গিয়ে নিয়ে ফেলে এবং সেইভাবে আমাদের শরীরের সেলগুলো হয় ভালো হয়ে ওঠে, তাজা হয়ে ওঠে, অথবা অসুস্থ হয়ে পড়ে। কাজেই এটা আপনারা দয়া করে বুঝে নিন। সর্বক্ষণ আপনারা আপনাদের ব্লাড প্রেশার, আপনাদের হাঁটুর ব্যথা, আপনাদের পা ঝিনঝিন করছে, আপনাদের পেটে ব্যথা হচ্ছে, আপনাদের লম্বা, আর আপনারা আজকাল অনেক কিছু শুনে শুনে অনেক অনেক আজে বাজে তথ্য আপনাদের ভেতরে ঢুকিয়েছেন। বিশেষ করে যখনই কারোর সঙ্গে দেখা হয়, আপনারা আপনাদের শরীরে কি অসুবিধে সেগুলো আলোচনা করেন। সেই আলোচনাটা করলে পরে আপনার অসুখটা সারবে না। আপনি যত বেশি আলোচনা করবেন, আপনার মনটা তত বেশি আপনার ব্যথা ভরা হাঁটু বা আপনার মেরুদণ্ড বা আপনার হাঁটতে কষ্ট হয় বা আপনার সুগার লেভেল, আপনার ডায়াবেটিস, এগুলি যত বেশি আলোচনা করবেন, ওগুলি তত বেশি জল পাবে এবং তত বেশি বেড়ে উঠবে। কাজেই প্রথম শর্ত, আপনার অসুখ বিসুখের কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না, একেবারেই করবেন না। কারণ তারা আরও দুটো আপনাকে সাজেশন দেবে, তারা দুটো ভয় আপনাকে আরও বেশি করে দেবে। আপনার ভেতরে ভয়টা আরও বাড়তে থাকবে। আপনার ভয়ের গাছেও আপনি কিন্তু জল দিতে থাকবেন এবং আপনার ভয় বাড়তে থাকবে, আপনার শরীর আরও অসুস্থ হতে থাকবে। এটা আমি উপলব্ধি করলাম এই যাত্রায়, অনেক বয়স্ক মানুষের সঙ্গে সময় কাটিয়ে, যে আপনারা খুব পছন্দ করেন আপনাদের শরীরে কোথায় কি যন্ত্রণা আছে সেটা লোককে বলার জন্যে। আপনি কি ভাবেন তারা আপনাকে সিম্প্যাথি দেবে, আপনার প্রতি দয়া দেখাবে? তারা দেখাবে না। তারা হয়তো দুটো মেকি কথাবার্তা বলবে, কিন্তু তাদের ওইসব মেকি কথাবার্তায় আপনার শরীর কিন্তু ভালো হবে না, আপনার শরীর আরও খারাপ হবে। মনটাকে অন্য জায়গায় ফোকাস করুন। শরীরে বড্ড কষ্ট, সেই কষ্টটার কথা ভাবতে ভাবতে সবসময় ওটার কথাই ভাবি। এখন সেই কষ্টের চিন্তা ভাবনাগুলোকে কিভাবে দূর করব? আমি বলি দূর করতে হবে না, আপনি নতুন ইন্টারেস্ট জীবনে নিয়ে আসুন। এখন তো আপনারা সবাই, আপনাদের কাছে ফোন আছে, আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, হাতের বাটনে আপনার আঙুলে সারা পৃথিবী আছে, ইউটিউব আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু আপনি জানতে পারবেন। কি করে চুলে রং দেব, এটা একটা সাবজেক্ট, এমনি বললাম। তারপরে হলুদ খাওয়ার কি উপকারিতা, এটা না দেখে আপনারা যেটা দেখেন, আপনাদের যেই ডাক্তার কোনো ওষুধ দেয়, আপনারা সেটা খুলে বসেন যে এই ওষুধে কি কি আছে, কি কি নেই, কি কি সাইড এফেক্টস, কি ক্ষতি হতে পারে, আর আমি ভালো হব কিনা। এটা করতে করতে হয় কি, ওষুধের ওপরে আপনারা এত নির্ভরশীল হয়ে পড়েন যে আপনাদের ভেতরে যে ওষুধগুলো ন্যাচারালি দেওয়া থাকে আমাদের প্রত্যেকের ভেতরে, আমাদের যখন জন্ম হয় আমরা প্রচুর ওষুধ, অ্যান্টিবায়োটিক বলুন, অ্যান্টিভাইরাস বলুন, অ্যান্টি অমুক অ্যান্টি তমুক, সব ভেতরে থাকে। কিন্তু সেগুলোকে আমাদের মন দিয়ে, আমাদের খুশি খুশি আনন্দের মন দিয়ে, বা আমাদের কি বলবো, আমাদের পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে, নিজের উপর নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে আমাদের সেই ওষুধগুলোকে কাজে লাগাতে হয়।
কিন্তু সেই ওষুধগুলোকে আমরা কাজে লাগাতে পারি না, কারণ আমরা সারাক্ষণ আমাদের শারীরিক অসুবিধের কথা বলছি। আমি বলছি তাদের কথা যারা সারাক্ষণ অসুখের কথা বলেন, যারা রিটায়ার করে গেছেন, কাজকর্ম নেই, ছেলে মেয়ে আশেপাশে সঙ্গে থাকে না, অসহায় বোধ করেন, একলা বোধ করেন। একা বোধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই একাকিত্বটাকে আজকাল আপনাদের স্বাভাবিকভাবে নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোনো পরিস্থিতির মোকাবেলা আপনাকে নিজেকেই করতে হবে, আপনার আশেপাশে কেউ নেই। কাজেই আপনি যদি বারবার 24 ঘন্টা প্রতিটি মুহূর্ত আপনি যদি ভাবতে থাকেন আমার কাঁধে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, পা ঝিনঝিন করে, দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, আপনি কি কি পারেন না এবং আপনার শরীরে কি কি অসুবিধা হয়, এই যে অহরহ ভাবছেন, আপনি আপনার ভয়ের গাছের গোড়ায় আপনি জল দিচ্ছেন। তো এই গাছের গোড়ায় জল না দিয়ে অন্য কোনো ভাবনা চিন্তা মাথায় ঢোকান। সারা পৃথিবীতে বহু কিছু আছে, মানুষের সঙ্গে দেখা করুন। আমরা করি কি, আমাদের যত বয়স বাড়ে আমরা লোকজনকে সরিয়ে দিই, আমরা লুকিয়ে পড়ি, আমরা লজ্জা পাই। আমাকে অনেকে এরকম বলেছে যে আমি আগের থেকে কত রোগা হয়ে গেছি। রোগা হয়ে যাননি, আপনার শরীরের ফ্যাটটা পড়ে গেছে। তো আজকে এইটুকুই বলার ছিল যে কিভাবে আপনারা আপনাদের এই সময়টা কাটাবেন। দয়া করে আপনারা আপনাদের যে অসুবিধাগুলো সেগুলিতে আর জল ঢালবেন না, ওগুলিকে আপনারা সার দেবেন না, বাড়িয়ে তুলবেন না, মানুষের কাছে যান। আমরা যেটা করি বয়সকালে আমরা লুকিয়ে পড়ি, মানুষদের সরিয়ে দিই, কিন্তু সূত্রটা হচ্ছে যত বয়স বাড়বে তত মানুষকে কাছে নিন, অজানা অচেনা মানুষের সঙ্গে কথা বলুন। ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। যদি একদিন কিছু হয়ে যাবার থাকে হয়ে যাবে, কিন্তু আপনি যদি সক্ষম থাকেন, আপনি যদি ভাবেন যে আমি ভালো আছি, অ্যাফার্মেশন করবেন, 5টা 10টা ভালো সেন্টেন্স লিখবেন যে আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে, আমি হাঁটতে পারি, আমি বাজারে যাই রোজ। এই কথাগুলি রোজ বলবেন। এগুলি করলে কি হবে, আপনার যে সাবকনশিয়াস মাইন্ডটা, অবচেতন মনটা রিপ্রোগ্রাম হবে এবং আপনি দেখবেন আপনার চিন্তা ভাবনা সব পাল্টে গেছে এবং পরিবর্তিত চিন্তা ভাবনার জন্যে আপনার শরীর, আপনার অসুখ বিসুখ অনেক কিছু ভালো হয়ে গেছে। বাস এটুকুই বলার ছিল। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে।